কি রে গনসা, সব সময় দেখি ও কাঠটার উপরে বসে বসে আড্ডা মারুটু। ব্যাপারটা কি কথা, এই কাঠটা কি আছে? আরে এটা তো চন্দন কাঠ। বসে বসে কি জন্মাষ্টমীর আলোচনা? আরে বুঝ না, আরে ওসব জন্মাষ্টমী ছাড়। আরে সে আরজি করের ঘটনাটা শুনছো তো? আরে মধু, সে টিভি খুলে দেখছো তো? শুধু কলকাতায় সে উত্তপ্ত মিছিল চলছে। সে টিভির পর্দায় শুধু আরজি কর আর আরজি কর, সব বউগা দেখাটে, সব আরজি কর। সে সব কি মিছিল টিছিল হটে কলকাতায়। আমার কি কিচ্ছু করবো নি? হ্যাঁ বা, এই কলকাতায় তো অনেক আন্দোলন হয়েছে, পুরা ভর্তি হয়েছে, বিজবিজ আমানকে করতে হবে। সেটা আবার ঠিক কইছু। তাহলে চ আমানকে পাড়ার কটা একে লিয়া বাড়ি করি। ও চারজনে কি হবে? ও চারজনে আন্দোলন হবে। ওই জন্য তো কইটি পাড়ার কটা বউ বানকে লিয়া বাড়ি করব। দেখে লাইছি আমার সব কাগজ টাগজ তোর সব। আচ্ছা ঠিক আছে, তাইলে তোর দুজন সে ভোটার গুলা রেডি কর, আর আমার দুজন যাই কজনকে ডেকে লাইছি। কালকের মোট ঠিকঠাক ভাবে মিছিলটা দাঁড় হওয়া চাই। মোমবাতি মিছিলটা হবে আর প্রতিবাদ মিছিলটা হবে। তাইলে তোর দুজন প্লাকার তৈরি করতে যা, আর আমার দুজন মহিলা কমিটিকে ডেকে লাইছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ভালো করে তৈরি করবো। আরে শুন, যে আমার মাসি বুঝেছে নি তোর মাসি, ওর কিন্তু বহুত জানাশোনা আছে। ওকে কইলে সব পুরা মহিলার টিমটাকে ডেকে নেবে। চল ওকে কইব চুপ। আগো সে তোমার তো আরজি করে সে ঘটনাটা শুনছো? আর আমার গড়িতে একটা আন্দোলন করবো। আরে তোমাকে ওই জন্য তোমার কাছে আসছি, ওই জন্য তোমার কাছে তো অনেক মহিলা টিম আছে, তুমি একটু ডেকে বিকালে যাবো আর কি। কি আসু ডাক্তার মধু এলে তাও ঠিক থাইলো, তুই সে লালিকে প্রতিদিন ফোন কাটু আর এ করু, তুই আমাকে আসু ডাক্তার দাঁড়া তোরা গান বসা। এসার কথা বাদ দাও। আমি আসছি, আমি কই দিত। যাবো, বিকাবার যাবো মহিলার টিমকে লিয়ে। আর কি একটা মিছিল টিছিল হবে, যাবো। আস্তে আস্তে আরজিকর কাণ্ডে ধর্ষকদের শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর কাণ্ডে ধর্ষকদের শাস্তি চাই, শাস্তি চাই। We want justice. We want justice. Justice for Arjikar. 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 We want justice. We want justice. We want justice. রাজ্যে মহিলাদের সুরক্ষা করতে হবে, করতে হবে। আরজিকর কাণ্ডে ধর্ষকদের শাস্তি চাই, শাস্তি চাই। তোমার বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। ধর্ষকদের চামড়া, ধর্ষকদের চামড়া, ধর্ষকদের চামড়া, অবিলম্বে ধর্ষকদের ফাঁসি চাই, অবিলম্বে ধর্ষকদের ফাঁসি চাই, অবিলম্বে দোষীদের ফাঁসি চাই, দোষীদের চামড়া, দোষীদের চামড়া, দোষীদের চামড়া। জাস্টিস ফর চল, জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। অবিলম্বে এই দোষীদের গ্রেপ্তারে ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের চামড়া। আরজিকরের প্রতিবাদে সবাই সামিল হও, আরজিকরের প্রতিবাদে সবাই এক হও। We want justice. We want justice. We want justice. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই। অনেক দিন হলে আন্দোলন করছেন, কিন্তু আপনাদের দাবিটা কি? আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অবয়া খুন হয়েছে, তার তো এতদিন অনেক দিন পার হয়ে গেলে এখনো মধ্যে দোষীদের গ্রেপ্তার করা গেলেও আসল দোষীকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য আপনারা কি বলবেন? খুঁজে বার করতে হবে, ওদেরকে খুঁজে বার করে ওদের চামড়াগুলিকে উঠিয়ে নিতে হবে। তার জন্য রাজ্য পুলিশের হাত থেকে তো হস্তান্তরিত করা হলো সিবিআই হাতে। সেগুলির জন্য আপনাদের কি মত? ঘুষ খেয়েছে, ঘুষ।
ওদের চামড়া উঠিয়ে দেবো। ঘুষ কে তাহলে এরকমই করছে। তাদের আপনাদের কি মনে হচ্ছে আসল দোষীকে আড়াল করার জন্য ওরা কি ঘুষ খেয়েছে? ওদের চামড়া উঠিয়ে দেবো। আপনারা কি চান ওই দোষীদের? ফাঁসি চাই, ফাঁসি চাই, এই দোষীদের ফাঁসি চাই আমরা। ফাঁসি চাই। ওই যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় গ্রেপ্তার হয়েছে তার আপনারা কি শাস্তি চান? ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ওগুলো কিছু না, ওগুলো হচ্ছে আড়াল করা হচ্ছে ধর্ষকদের। সব জানায়। আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে ফাঁসি চাইছি দোষীদের, এবং ধর্ষণ কাণ্ডে যারা আসল দোষী তাদের ফাঁসি চাইছি। সঞ্জয় শুধুমাত্র একটা তুরুপের তাস বানিয়ে ওকে খেলছে, কিন্তু ওর বড় বড় উপরে মাথা আছে। না হলে কিরকম ভাবে হসপিটালে ঢুকে হচ্ছে প্রতিবাদ করার নাম করে ওরা হাসপাতাল ভাঙে, কিরকম ভাবে প্রমাণ লোপাটের জন্য ওইখানে যে ওই মহিলার বিবস্ত্র দেহ পাওয়া গেছে, তার সাইডে যে হসপিটালে ওরা রক্ত যে মুছেছিল, তার যে প্রমাণ লোপাটের চেষ্টা। সবাই সবটা জানে, সবাই সবটা দেখছে। মানুষ যখন উত্তপ্ত হবে তখন সবাই চারিদিকে ছড়িয়ে পড়বে। আমাদের একটাই দাবি, আমাদের দাবি এক, দফা এক, আমাদের বিচার চাই, ধর্ষকদের শাস্তি চাই। আপনারা দেখেছেন যেখানে ঘটনাটি ঘটেছে সেই আরজিকল কলেজে হঠাৎই যে রুম ভাঙা হলো সেখানে কনস্ট্রাকশন কাজের জন্য, আপনারা কি বলবেন? কোনো কন্ট্রাকশন কাজ নয়, ওগুলো প্রমাণ লোপাটের চেষ্টা করার জন্য ভাঙা হয়েছে। তাহলে এগুলো আপনারা প্রমাণ লোপাটের জন্য। ওরা কি সব প্রমাণ লোপাট করেছে? একদম। আমরা ফাঁসি চাইছি, তাই জন্য আজকে আমরা আন্দোলনে বেরিয়েছি। আমাদের অবিলম্বে দোষীদের হচ্ছে শাস্তি দিতে হবে, তাহলে আমরা আরো পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে পৌঁছতে পারবো। আরো আমরা বাইরে আন্দোলন করতে যাবো, বৃহত্তর আন্দোলনে পরিবর্তিত হবে। যে সমস্ত ডাক্তাররা এখনো ইমার্জেন্সি পরিষেবা বন্ধ করে রেখেছে, আপনারা কি চান ইমার্জেন্সি পরিষেবা দেওয়া হোক না এখনো তারা না, আন্দোলন করতে থাকবে? আগে সবাই মানুষের মতো মানুষ হোক, তারপরে মানুষ বাঁচবে। নাহলে আজকে ডাক্তাররা কেন যাচ্ছে না? কেন? সেটা আপনার নারীদের সুরক্ষা নেই, ডাক্তারদের একটা সুরক্ষা নেই। 32 ঘন্টা একটা মহিলা ডিউটি করে সে যখন একটা রেস্টের জন্য একটা রুমে গিয়েছিল, সেখানে তাকে একটা ধর্ষণ করে দেওয়া হলো। তাহলে সত্যিকারে আমাদের এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই, তাহলে ডাক্তাররা কেন যাবে? আগে আপনারা সত্যিকারের মানুষের মতো মানুষ তৈরি হন, তারপর মানুষের সেবার কথা বলবেন। তাহলে আপনারা যা আন্দোলন করছেন সেই আন্দোলনটা আগামী দিনে আরো কতটা পর্যন্ত পৌঁছাবে? আগামী দিনে আমরা আরো বৃহত্তর করছি। আমরা এখন কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে ছোট আন্দোলন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের অবিলম্বে 7 দিনের মধ্যে দোষীদের ফাঁসি চাই, না হলে আমরা কিন্তু পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনে পরিণত করতে যাই। পশ্চিমবঙ্গে অনেক বুদ্ধিজীবী মানুষরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন, কথা হয়েছে, আমরা আরো উপরের দিকে যাব, বৃহত্তর। আর একটু জিজ্ঞেস করি আপনাদের, যারা আন্দোলনকারী যারা আন্দোলন করছে, তা আপনারা কি চাইছেন যে এই যে মহিলা খুন হলো, চিকিৎসক খুন হলো, সেখানে আপনারা কি চাইছেন? শাস্তি? এই যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও একজন মহিলাকে রেপ করে খুন করে দেওয়া হলো, এটার কি আলটিমেট এর কি প্রতারণার জন্য কি ভাবছেন আপনারা? করছেন আপনাদের দাবি কি? কি দোষীদের আপনারা কি শাস্তি চান? ফাঁসি চাই আমরা। চিকিৎসককে কি খুন করে দেওয়া হয়েছে? খুন করে দেওয়া হয়েছে। আর দোষীদের আপনারা কি চান শাস্তি? ফাঁসি চাই। এখন যারা ধরা পড়েছে আর যারা এখনো পড়েনি তারা কি বলবেন? তাদেরকে এখনো গ্রেপ্তার করতে হবে না করতে হবে না? না করলে চলছে কোর্টে পর্যন্ত, ওঠে না, তুলতে হবে। এখন পর্যন্ত সিবিআই যা জেরা করে পেয়েছে তাদের এখন সামান্য অনেকেই বাকি আছে ধরতে। আপনারা কি বলবেন? অভয়া খুন হয়েছে, তার তো এতদিন অনেকদিন পার হয়ে গেল, এখনো মধ্যে দোষীদের গ্রেপ্তার করা গেলেও আসল দোষীকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য আপনারা কি বলবেন? খুঁজে বার করতে হবে। ওই মধু দেখাই কলামুড়ির কথা তো মনে নেই রে, শর্টকাটে কেটিয়া পড়েছিল না, পাবলিক দিলে মানবে। আমাদের প্রতিবাদ মিছিলে ছলামুড়ির কথাটা বলা হয়েছে বিশেষ কিছু বোঝাতে। যত দিন গড়াচ্ছে আসল প্রতিবাদ ছেড়ে অনেক কিছু হচ্ছে। প্রতিবাদের ভাষাগুলো এবার দলে বিভক্ত হয়ে রং নিচ্ছে। পুরনো সবকিছু ছেড়ে সকল বাধা অতিক্রম করে সমস্বরে বলুন উই ওয়ান্ট জাস্টিস। এগিয়ে আসুন, সবাই মিলে নিজেদের মন মানসিকতা দিয়ে সুন্দর সমাজকে গড়ে তুলি। আর কবে মাথা উঁচু করে প্রতিবাদ হবে? আর কবে মেয়েরা তাদের নিজের সম্মানটুকু ফিরে পাবে?